بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا দক্ষিণ এশিয়ার বৃহত্তর সংগঠন রক্তস্নাত ঈদগাহ শহীদের রক্ত মড়ানো কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কবিরহাট উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন ঘোষবাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভায় উপস্থিত সম্মানিত ঘোষবাগের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন চাপড়াশিরহাট ইউনিয়নের সংগ্রামী আমির উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের কর্মী সহযোগী সাধারণ ভাইরা মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামনিব আমাদিগকে এই প্রচণ্ড গরমের ভিতরে ইসলামী আন্দোলনের ডাকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্মরণ করছি দীর্ঘ ১৭ বছর যে সকল পর্যায়ে আওয়ামী লীগ স্বৈরাচার হাসিনার নেতৃত্বে আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করেছেন। বিশেষ করে ২৮শে অক্টোবর লগি বৈঠার আন্দোলনের মাধ্যমে যারা লাশের উপর নৃত্য করেছে আপনারা দেখেছেন এই লাশের মিছিলের উপর দিয়ে এই স্বৈরাচার হাসিনা আপনার ক্ষমতায় এসেছে এবং বিডিআর বিদ্রোহে বাংলাদেশের সম্পদ অসংখ্য মেধাবী চৌকস সেনা সদস্যকে হত্যা করেছে। জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। হেফাজতে ইসলামের শত শত নিরপরাধ আলেম ও ওলামাকে ইলেকট্রিসিটি বন্ধ করে রাতের অন্ধকারে শত শত লাশ তারা করেছে এবং ঘুম করেছে। সর্বশেষ ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই পর্যন্ত খবর পাওয়া শত শত মায়ের বুককে তারা খালি করেছে এবং এই বুক খালি করার মাধ্যমে তারা আর এক লাশের উপর দিয়ে শ্রীগাল কুকুরের মতন এই সোনার বাংলা থেকে বিতাড়িত হয়েছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, আজকে এ সকল ভাইদেরকে স্মরণের পাশাপাশি যাদেরকে আমাদের বেশি মনে পড়ছে, কোম্পানিগঞ্জে একদিন ৭ জন ভাইকে তারা শাহাদাত বরণ করিয়েছে। আমি শহীদ সাইফুলকে দেখেছিলাম যার গুলি করে বুককে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, বুলেট গিয়ে তার বুকের মধ্যখানে আপনার ছিদ্র করে ফেলা হয়েছে। আমি শহীদ রাসেলকে দেখেছিলাম যার মৃত্যু হয় নাই, টেনে হেসড়ে কোম্পানিগঞ্জ থানায় নিয়ে তার মাথায় গুলি করে তার মাথার ঠুলিকে উড়িয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি আমাদের শহীদ রায়হানকে, আমি এরকম কোম্পানিগঞ্জের ৭ জন ভাইয়ের কফিন দেখেছি। আর রবকে বলেছিলাম, ওগো রব, তারা কিভাবে তোমার দিনকে বাস্তবায়নের জন্য এভাবে বুককে ফেতে দিয়েছে। সেভাবে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদকে দেখেছি, আমরা মুগ্ধদেরকে দেখেছি, অসংখ্য মানুষদেরকে দেখেছি যারা এই স্বৈরাচার নিপাতের জন্য তাদের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে রবের কাছে দোয়া করছি, গো রব, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হয়েছে, যারা এই দেশ ও মাতৃকার জন্য জীবন দিয়েছে, যারা এই সোনার বাংলায় তোমার দিনকে বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে, তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা এখনো হাত হারিয়ে পা হারিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন
ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এতদিন পর্যন্ত আপনারা জামাত ইসলামীকে শুনেছেন। জামাত ইসলাম আপনার যুদ্ধ অপরাধ করেছে। আপনারা শুনেছেন আমরা জঙ্গিবাদ, আপনারা শুনেছেন আমরা মৌলবাদ, আপনারা শুনেছেন আমরা দেশদ্রোহী, আপনারা শুনেছেন ছাত্র শিবির রক কাটা সংগঠন, আপনারা শুনেছেন আমরা রাজাকার। কিন্তু আজকের এই বিংশ শতাব্দীর পরে জাতির কাছে প্রমাণিত হয়েছে, দেশের শ্রেষ্ঠ সন্তান যদি থাকে ছাত্র শিবির এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ। সম্মানিত ভাইয়েরা, আমরা জাতির কাছে স্পষ্ট করতে চাই, ইতিমধ্যে আপনারা ফেসবুক সহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছেন জামাত ইসলাম তথা আমিরে জামাতের মানবতার যেই কল্যাণে কাজ করছে। এবং আপনারা দেখেছেন কবিরহাট উপজেলা নয়, বৃহত্তর নোয়াখালীর প্রতিটি অঞ্চলে বন্যা কবলিত মানুষের পাশে, পানিবন্দী মানুষের পাশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যেভাবে ছুটে গিয়েছে, বাংলাদেশের আর কোনো সংগঠন, আর কোনো জাতিগোষ্ঠী নিপতিরা এভাবে যেতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই কারণে আজকে আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামীকে আমি একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত আসছি। বাংলাদেশ জামাত ইসলামীকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি আমার পরিচয়টা, আপনাদের পরিচয়টা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিতে চাই। আমাদের অসংখ্য ব্যক্তিরা রয়েছেন, আমরা আমাদেরকে চিনি না। আমাদের অসংখ্য ব্যক্তিরা রয়েছে, আমি আমাকে জানি না। আমি আল্লাহকে বলি, রব আমি কে? আমাকে কেন সৃষ্টি করেছেন? আমার উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে এই প্রশ্ন করলে আল্লাহ কি জবাব দিতে পারে? কথা বলে না, জবাব দিতে পারে? পারে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমাকে আপনি কোথা থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আজকে পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে জানাচ্ছেন আমরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদেরকে অসংখ্য থিওরি পড়ানো হচ্ছে, আজকে আমাদেরকে মিথ্যা গল্প শুনিয়ে এই জাতির মাথার উপর তারা লবণ রেখে আপনার বড়ই খাওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তাদের এই পরিকল্পনাকে ব্যর্থ করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, ওগো রব আমাদের সৃষ্টির সূচনা কি? মহান রব আমাদেরকে স্পষ্ট করছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ওহে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো, আমি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছি। ওয়া খলাকা মিনহা যাওজাহা, এই প্রাণ থেকে আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এখান থেকে আমি অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছি। তাহলে আমাদের সৃষ্টি বানর থেকে নয়, আমাদের সৃষ্টি হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? আমরা আল্লাহকে জিজ্ঞাসা করে জানাম, ওগো রব আমাদেরকে কেন তৈরি করেছো, কেন সৃষ্টি করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় আমাদেরকে জানাচ্ছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি যখন তোমাদেরকে সৃষ্টি করব, আমি তখন ফেরেশতাদেরকে ডেকে বললাম আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, তোমাদের পরামর্শ কি? তারা বলেছিলেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো রব তাদেরকে কেন সৃষ্টি করতে হবে? কারণ আমরা তো তোমার হুকুম মানি, তোমার কথা মানি, তুমি যেভাবেই বলো সেভাবেই করি, তাদেরকে কেন সৃষ্টি করতে হবে? আমি বললাম, আল্লাহ বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আমাদের সৃষ্টির রহস্যটা কি? আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্যে? খলিফা হিসেবে। বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কি কারণে? খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। খলিফার কাজ হলো প্রতিনিধিত্ব করা। কি করা? আবার বলেন, খলিফার কাজ কি? কার প্রতিনিধিত্ব করবে? কি আল্লাহর দাওয়াকৃত প্রতিনিধি কি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করবে? বিএনপির প্রতিনিধিত্ব করবে? কোন রামদের প্রতিনিধিত্ব করবে? আপনার জাসদের প্রতিনিধিত্ব করবে? বাসদের প্রতিনিধিত্ব করবে? সমাজতন্ত্র মতবাদের প্রতিনিধিত্ব করবে? কালমার্সের প্রতিনিধিত্ব করবে? লেনিনের প্রতিনিধিত্ব করবে? না, একমাত্র কেবলমাত্র আল্লাহই সৃষ্টি করেছে, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্যই আমাদেরকে তৈরি করেছেন। কি বুঝাইতে পারলাম? কথা বলে না, বুঝাইতে পারলাম? আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ওগো রব মুহাম্মদকে কেন পাঠাইলেন? আজকে সিরাতের মাস, মুহাম্মদকে কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
কোরআন মাজিদের ভিতরে 2 জায়গাতে সূরা ফাতার ভিতরে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা সফের ভিতরে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যা আমি মুহাম্মদকে প্রেরণ করেছি, আমি সাক্ষী থাকলাম। রব বলছেন আমি সাক্ষী থাকলাম, আমি মুহাম্মদকে প্রেরণ করেছি পৃথিবীর ভিতরে যত বাতিল মতাদর্শ রয়েছে সবগুলোকে হটিয়ে দিয়ে দ্বীনি হক, যেটা আমার পক্ষ থেকে মনোনীত দিন, যেটা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে প্রতিষ্ঠার জন্যই আমি মুহাম্মদকে প্রেরণ করেছি। সূরা সফের ভিতরে বলছেন আমি মুহাম্মদকে এই কারণেই সৃষ্টি করেছি, কিন্তু মুশরিকরা মুহাম্মদের এই কাজকে অপছন্দ করবেই। তাহলে বোঝা গেছে যে মুহাম্মদ যেই কারণে এসছে আমাদেরকেও সেই কারণেই সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহর খলিফা হিসাবে সৃষ্টি করেছেন, আর মুহাম্মদকে এই খলিফাদের প্রতিনিধিত্ব করার জন্যই প্রেরণ করেছেন, নেতৃত্ব দেওয়ার জন্যই তৈরি করেছেন। তাহলে আল্লাহ রাসূল যদি শুধু ইসলামটাকে প্রতিষ্ঠার জন্য তৈরি হয়, তাহলে আমরা যারা মুসলমান রয়েছি এই 95% মুসলমানের দেশে আমরা কি ইসলাম প্রতিষ্ঠার কাজ করি? কথা বলে না, কাজ করি? কাজ করি না। আমরা কেউ করি পিতার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ, আমরা কেউ করি স্বামীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ, আমরা কেউ করি ভাইয়ের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ, আমরা কেউ করি লেনিনের আদর্শ বাস্তবায়নের জন্য, আমরা করি কালমার্সের আদর্শ বাস্তবায়নের জন্য, আমরা করি জাগতিক অসংখ্য নেতা নেত্রীর পূজা আমরা করি। আমরা মূলত আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করি না। কেন করি না? আমরা কয়েকটা কারণে করি না। আমরা হলাম লুবি প্রকৃতির। কারণ ভোটের দিন 500 টাকার বিনিময়ে আমার ভোটকে আমি বিক্রি করে দিই। আমি এক কাফের বিনিময়ে ইসলাম থেকে সরে গিয়ে জাগতিক আন্দোলনের সাথে মিশে একটা চায়ের বিনিময়ে আমার নীতি নৈতিকতাকে আমি বিক্রি করে দিই। ঠিক কিনা বলেন? যদি ঠিক না হতো 95% মুসলমানের দেশে আজ থেকে আরো 100 বছর আগে এই সোনার বাংলা ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত। আরে শুধু আপনাদের কথা কি বলি, আমাদের ইমামদের কথা বলি। আমি প্রায় জায়গাতে বলি, অসংখ্য ইমামরা রয়েছেন যিনারা কোরআন হাদিস পড়ে, ওনাদেরকে যদি বলি যে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য আপনার কি ভূমিকা, এমনি কবে যে রাজনীতির ভিতরে নাই, কি কয় কি না? তো আপনার কাজ কি? ওই যে আমি মিলাদ তিলাদ ফড়ি, মসজিদে আপনার নামাজ তামাজ পড়াই, সকালবেলা মুক্ত পড়াই, অতক বাড়িতে মিলাদ ধরি, এভাবে আমার চলে। কি মুহাম্মদ কি এগেন করার বেলায় ফাটাইছে? কথা বলে না, এগুলো করার জন্য মুহাম্মাদের আগমন না, মুহাম্মাদের আগমন এগুলো করার জন্য না। মুহাম্মদ ইমামত করেছে, আবার রাষ্ট্রনায়ক হওয়ার স্বপ্ন দেখেছে। ঠিক কিনা বলে? আর আজকে আমাদের ইমামরা আমরা কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কাজ করি না। গত 17 বছর অসংখ্য মানুষকে আমরা এই আন্দোলনে পাই নাই। আমরা পায়ে ধরেছি, হাতে ধরেছি, আসে নাই। কারণ ভয় ভীতি। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের উপর কত নির্যাতন নিপীড়ন চলেছে। তারা কি আপনার ইসলামী আন্দোলন গুটিয়ে ফেলেছে? গুটিয়ে পালাইনি। কেন আপনি ভয় পেয়েছেন? সম্মানিত বাবারা, এই আয়াতগুলোকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর এই জমিনে দিন কায়েমের জন্য। আমাদের আগের মেহমান বলেছেন, আমরা কোনো জাগতিক নেতানেত্রীর পূজা করি না, আমরা কোনো জাগতিক নেতানেত্রীর আদর্শ কায়েমের জন্য সময় দিই না, করি না। আমরা কি দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি? আমরা কি মতিউর রহমান নিজামীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি? আমরা কোনো নেতানেত্রীর পূজা করি না। আমরা এখনো বলি, আমাদের কোন নেতা নেত্রী যদি কোরআন এবং সুন্নাহ থেকে যদি বেরিয়ে যায়, আমরা ঘোষণা দিয়ে তাদের নেতৃত্ব থেকে নেমে আসব। কারণ আমরা কোরআন এবং সুন্নাহটাকে বুকে আঁকড়ে ধারণ করে রয়েছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এই কারণেই প্রতিষ্ঠা হয়েছে। আপনি বুঝেন না, অন্য দলের সাথে আমাদের কোনো তুলনা। জামাত ইসলামীকে পড়তে হবে, জানতে হবে। এখন সময় ভালো যাচ্ছে, আপনি আওয়ামী লীগের মতন আসে এখানে ঢুকিয়ে দেবেন, বিএনপির মতন আসে ঢুকিয়ে দেবেন, সুযোগ নাই। জামাত ইসলামীকে নিয়ে পড়তে হবে,
এটা একটা বই, এটা একটা ইতিহাস, পড়তে হবে। পড়াশোনা করে আসেন। যদি পড়াশোনা করে আসেন, শত কামানের বুলেটের সামনে দাঁড়িয়ে বলবেন যে আমি ইসলামী আন্দোলন করি। আর যদি পড়াশোনা করে যদি না আসেন, আপনি জামাত ইসলামের ব্যানার ব্যবহার করে হয়তোবা লক্ষ লক্ষ টাকা, হয়তোবা দুনিয়ার অসংখ্য কিছু কামাতে পারবেন, কিন্তু এখান থেকে জান্নাত পাবেন না। সম্মানিত ভাইরা, সম্মানিত বাবারা, জামাত ইসলামীকে পড়তে হবে। আর সময় শেষ, জামাত ইসলামীর একটু পরিচয় দিয়ে আমি শেষ করি। জামাত ইসলামী ক্যাডার ভিত্তিক সংগঠন। এখানে 3টা ক্লাস আছে। কয়টা ক্লাস? আবার বলেন, কয়টা ক্লাস? প্রথম ক্লাসের নাম হলো সহযোগী, দ্বিতীয় ক্লাসের নাম হলো কর্মী, তৃতীয় ক্লাসের নাম হলো রোকন। জামাত ইসলামীকে যারা কোরআন হাদিসের আলোকে এটা ইসলামী দল মনে করেছে, তারা সহযোগী ফরম রয়েছে, এখনই আপনাদের সামনে পেশ করা হবে। সহযোগী ফরম পূরণের মাধ্যমে আপনারা জামাত ইসলামকে আসতে পারেন। এরপরে আমি আর সহযোগী থাকতে চাই না, আমি কর্মী হতে চাই। আমাদের আনোয়ার ভাই বলেছেন 4টা কাজ, আপনি 5টা কাজ যখন আপনি করার ওয়াদা দিবেন, তখন আপনি জামাত ইসলামীর কর্মী হইতে পারবেন। এরপরে আপনি যদি রোকন হতে চান, সেটা অন্য বিষয়, আপনাদেরকে আপাতত বলার দরকার নাই। তো আমি উদাত্ত আহ্বান রাখবো, এখনও যারা ইসলামী আন্দোলনের সহযোগী হতে পারেন নাই, আমি আপনাকে বুক ভরা ভালোবাসা দিয়ে আসতে বলতেছি। বুঝে শুনে আসেন, দরকার হলে 1 মাস পরে আসেন, আরও 2 মাস পরে আসেন, জামাত ইসলামীকে পড়াশোনা করে আসেন। খবরদার রিলিফের চাউল নেওয়ার জন্য জামাতকে আসিয়েন না, টেন্ডার পাওয়ার জন্য জামাত ইসলামীকে আসিয়েন না, রাস্তার কালভার্ট পাওয়ার জন্য, মেম্বার আর চেয়ারম্যান হওয়ার জন্য জামাত ইসলামীকে আসিয়েন না। যদি আসেন, এটা শহীদ সংগঠন, এই সংগঠন আপনাকে ঘাট ধাক্কা করে বের করে দিবে। এখানে এই সকল কিছুর লোভ লালসা নাই। আসবেন দাওয়ার জন্য, আল্লাহর কাছে জীবন বিক্রি করার জন্য আসবেন। দেখবেন এই সংগঠন আপনাকে উচ্চ মাকামে নিয়ে যাবে। এই সংগঠন মতিউর রহমান নিজামীকে কতজনই চিনতো? এমনি যদি স্বাভাবিক মতিউর রহমান নিজামী থাকতো, কত আলেম রয়েছে, দেলোয়ার হোসেন সাঈদীর মতন লোককে কে চিনি? যদি ইসলামী আন্দোলন না করতেন, চিনতেন? কত আলেম আছে। এ কারণে এই আন্দোলন আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখেরাতেও আপনাকে সম্মানিত করবে, যদি বুঝে আসেন। সম্মানিত বাবারা, সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা এটা বলেই শেষ করতে যাচ্ছি, যারা সহযোগী এখানে হন নাই, আপনাদেরকে বলবো জামাত ইসলামীকে পড়াশোনা করে সহযোগী হন। যারা সহযোগী হয়েছেন, তাদেরকে 5টা কাজ করার বিষয়টা মাথায় রেখে কর্মী হওয়ার জন্য অনুরোধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে ইসলামী আন্দোলনের একজন সহযোগী এবং কর্মী হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।